আরেকটা বিষয় বুঝেন, আমল তখন দামি হবে যখন আপনার কাছে ইমানের দৌলত আছে। আওয়াজ দেন। পকেট ফুটা করে যত টাকা পয়সা নেন সবই পড়ে যাবে, ঠিক না? এজন্য পকেট আপনার সব সময় সাবধান থাকতে হবে। তেমনি ভাবে ইমান যদি না থাকে আমল করলে কোনো লাভ আসবে? এবার প্রশ্ন করতে পারেন ইমান কি? আসুন মদিনাওয়ালা থেকে জেনে নেই ইমান কি। আমার নবী বলেন আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে কখনো ইমানদার হতে পারে না। আর যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে, কেমন ভালোবাসবে? নিজের আওলাদ থেকে, স্ত্রী থেকে, স্বামী থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন, নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি যে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে ইমানদার, ঠিক না? সেই ইমান আল্লাহ কবুল করবে। যদি ইমানদার হন তাহলে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। দেখেন একটা হাদিস মনে পড়লো, আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল? আওয়াজ দেন। কোন জাহেল? উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ? অভদ্র মানুষ। অভদ্রতা শুরু করে দিয়েছে। নবীজির সাথে দেখা হয়েছে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ। সুমা মাযালা, নবীকে উল্টাপাল্টা কথা বলছে। নবীজি একদম কাফুল লিসান, চুপ করে আছে। সুবহানাল্লাহ, কিচ্ছু বলে না, কিচ্ছু বলছে না। আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি। মনে রাখবেন, চুপ করে থাকলে আপনি জিতে যাবেন। যারটা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে, কিন্তু আপনি জিতে যাবেন, ঠিক না? চুপ থাকতে শিখতে হবে। আমার নবী চুপ করে আছেন, আবু জাহেল অনেক কথা শোনালেন, নবীজি কিছু বলছেন না দেখে সে আরো শোনালো, বলতে তুমি চুপ করে কেন আছো? আরো অকথ্য ভাষায় কথাবার্তা বললো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। নবীজি কিচ্ছু বললেন না, কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলেন। আবু জাহেল বিভিন্ন গালমন্দ করে সেও প্রস্থান করলো। এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে পাহাড় থেকে দেখছিল। ওনার কন্যা, ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা, আমার নবীজির কি চাচা, হযরত আমির হামজা। আসাদুর রসুল ডাকা হয়, রসুলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হলো শের খুদা আলী, আর আসাদুর রসুল ছিলেন হযরত আমির হামজা, মদিনাওয়ালার চাচা যান। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত আমির হামজা শিকার করছেন। যখন শিকার করছেন, ওই হযরত আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে দৌড়ায় গিয়ে হযরত আমির হামজাকে বলতেছেন, কি ব্যাপার, আপনি এখানে শিকার করছেন? ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাতু সালাম, অর্থাৎ আমার নবীর কথা বলছেন, আপনার ভাতিজাকে আবু জাহেল কুটুক্তি করলো, অনেক গালমন্দ করলো, এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িয়েও দিল। নাউজুবিল্লাহ। তারপরে তিনি কিছু বললেন না, এতিম বিধায়